প্রায় 1.5 মাস পর আবারও হাতির আগমনে আতঙ্কিত জয়পুর জঙ্গল এলাকার মানুষজনের। ভোররাতে 52 থেকে 53টি হাতির একটি দল প্রবেশ করল বিষ্ণুপুরের জঙ্গল হয়ে জয়পুরের জঙ্গলে। জঙ্গলের তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করতে মাইকিং বন দপ্তরের। আবারও জমির ফসল নষ্টের আশঙ্কা কৃষকদের। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের মধ্যে রয়েছে জয়পুরের জঙ্গল। এই জঙ্গলে বছরের বিভিন্ন সময় হাতির দল আসে খাবারের সন্ধানে। 1.5 মাস আগেও এলাকায় চাষের ক্ষতি করে হাতির দল ফিরে গেছে মেদিনীপুর জঙ্গল থেকে। 1.5 মাস পর আবারও খাবারের সন্ধানে আজ ভোররাতে 8 শাবক নিয়ে 52 থেকে 53টি হাতির একটি দল বিষ্ণুপুরের জঙ্গল হয়ে জয়পুরের জঙ্গলে প্রবেশ করল। আর এতেই রাতের ঘুম উড়েছে জঙ্গল তীরবর্তী এলাকার মানুষজন ও কৃষকদের। কৃষকরা জমির রবি শস্য চাষ করেছে। মাঠের পর মাঠ পড়ে রয়েছে ধান, চাষ করা হয়েছে আলু। এই বিশাল সংখ্যক হাতি জঙ্গল থেকে লোকালয়ে চলে এলে কৃষকদের ব্যাপক ক্ষতি হবে। অন্যদিকে জঙ্গল তীরবর্তী এলাকার মানুষজনদের সতর্ক করতে মাইকিং করছে বন দপ্তর। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে, শীতকাল হওয়ার জন্য অত্যাধিক পরিমাণে কুয়াশা হয় সকাল সন্ধ্যায়, সুতরাং হাতির নিয়ন্ত্রণ করতে একটু সমস্যা হবে। মানুষ যাতে জঙ্গলের তীরবর্তী এলাকায় না যায়। তবে হাতির হানায় চাষের ক্ষতি হলে বন দপ্তরের নিয়ম অনুযায়ী সকলকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বাঁকুড়ার জয়পুর থেকে শেখ সফিকের রিপোর্ট। ঢুকেছে, কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, আবার তো 53টা হাতি ঢুকেছে। আমাদের তো অনেক আতঙ্কে আছি, তা অনেক ফসল তো আমাদের মাঠে আছে। হ্যাঁ, আলু আছে, ধান আছে, এখনও সব মেরামত করতে পারিনি, তাহলে আমাদের ক্ষতি তো হবেই। তা একটু বন দপ্তরে আমাদের এক বিষয়ে একটু দেখুন। আবার তো 53টা হাতি রয়ে আবার গেছে। তো 53টা হাতি ঢুকেছে। মাঠে কি ফসল এখনো রয়ে গেছে? হ্যাঁ, মাঠে এখনও ফসল রয়ে গেছে, তো আমাদের আতঙ্কে আছি। সব ফসল কী করে তুলবো সেটাই তো চিন্তা। যদি আবার ক্ষতি করে তাহলে আমাদের কি হবে? তাহলে বন দপ্তর একটু আমাদের দিকটা, চাষির দিকে আমরা খেটে খুটে খাই, চাষবাস করি খাই, আমাদের বন দপ্তর একটু দেখুন আমাদের দিকটা। কি কি মাঠে এখনো ফসল আছে? মাঠে এখনো আলু আছে, ধান আছে। আলু এই বস করেছি। হ্যাঁ, তো আলু এই একটা দুটো ফুটেছে। যদি ওইভাবে হাতি এসে যদি পা দেয় তাহলে তো আমাদের লোকসান হয়ে যাবে। খাক আর নাই কার লোকসান তো হয়ে যাবে একবারে। তারপরে ধান এখনো মাঠে রয়ে গেছে, মাঠে তুলতে পারিনি, তাহলে তো আমাদের সবই তো চলে যাবে। আমরা খেটে খুটে চাষবাস করে আমাদের চাষবাসেরই সংসার। এর আগেও তো বহুবার হাতি হ্যাঁ, বহুবার এসছে হাতি, ক্ষতি করে গেছে। হ্যাঁ, তো বন দপ্তর আমাদেরকে এখনো তো কিছু দেয়নি, সাহায্য করেই নি। হ্যাঁ, তারপরে কি করবেন বাবুরা তারপর জানি না। কতটা আতঙ্কে আছেন আপনারা? অনেকটা আতঙ্ক আছে আমরা। ওখানে আমার 2 বিঘা 2.5 বিঘা ধান পড়ে আছে, আলু বিঘা 2 লাগিয়েছি। তো কী হবে, কারও চাষিদের আছে। হ্যাঁ, সবাই আতঙ্কে আছে। তো কী হবে, আমরা তো জঙ্গলের ধারে চাষিবাসি, চাষ করে খাই। আবার তো 53টা হাতির দল হ্যাঁ ঢুকেছে। হ্যাঁ, আবার তো 53টা হাতি এসছে, তাহলে আমাদের কী হবে? সেটাই তো হচ্ছে। আপনার নাম? আমার নাম এই যে শকানাথ লোহা। স্থানীয় এখানকার জয়পুরের বাসিন্দা। জয়পুরে বাড়ি, স্থানীয় বাসিন্দা। পরিস্থিতি আমি বলবো যে একদম সেফ সাইডে আছে। আমরা তো সবসময় আমাদের এলিফ্যান্ট মুভমেন্ট ট্র্যাকিং গ্রুপ রয়েছে ফিল্ডে, প্রত্যেকটা ডিভিশনে, পাশাপাশি রেঞ্জে, বিট লেভেলে। তো সবসময় আমরা খবর পাই। আর শুধুমাত্র খবর আমাদের নিজের কাছেই আমরা রাখি না, ওই খবরকে কীভাবে গ্রাউন্ড লেভেলে পাশের গ্রামের লোকগুলোকে, জঙ্গলের পাশাপাশি গ্রামে যারা থাকেন ওনাদের কাছে কীভাবে পাঠানো যায়, ওই জন্য আমাদের কাছে একটা পুরো সিস্টেম তৈরি করা আছে, যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে বাল্ক SMS পাঠানো হয়। ওইখানে গ্রাম প্রধান, বিডিও অফিসার, আমাদের গ্রামের লোকগুলো, JFMC মেম্বার্স, আমাদের ফরেস্ট দপ্তর থেকে ছাড়া অন্য যারা লোকজন আছেন, মিডিয়া পার্সনও ওইখানে ইনক্লুডেড আছেন, সো দ্যাট কি থ্রু মিডিয়া আমরা ম্যাক্সিমাম মাসদের কাছে পৌঁছাতে পারি খবরগুলো। এখন কতগুলি হাতি এসছে, কবে এসছে? এই হাতিগুলো আমি বলবো যে আজকে আর্লি মর্নিংই বলা যেতে পারে, মোটামুটি 4:30 5টার দিকে সকালে 52 থেকে 53টা হাতি আছে, তার মধ্যে 8টা বাচ্চা আছে। তো এই হাতিগুলো বর্তমানে আপনার আধকাটা বিট জয়পুর রেঞ্জের জুরিসডিকশনের আন্ডারে, উপর জগন্নাথপুরের আন্ডারে রয়েছে। কোথা থেকে এসেছে এই হাতিগুলো? রূপনারায়ণ ডিভিশন থেকে এসছে। কি কারণে এই হাতিগুলো বারবার এই এলাকায় চলে আসে? এইটা দেখুন, জঙ্গল হাতিদেরই বসবাস। তো আমি বলবো যে হাতি একটা লার্জ রেঞ্জ অ্যানিমাল আছে, ওর মুভমেন্ট খুব বেশি হয়। আর এত বড় হার্ডকে খাওয়ার জন্য যা অ্যাবিলিটি আছে জঙ্গলে, যদি 50টা হাতি আছে তো
তো আমাদের জঙ্গল যেভাবে রয়েছে একটা আমাদের ওদের একটা করিডোর আছে, এই করিডোরের মধ্যে ওরা প্রত্যেক সময় অনুযায়ী ওদের একটা শিডিউল আছে। এটা মানে এইটা বলবো না যে এটা প্রথমবার এইবার এটা হচ্ছে, করিডোরের মাঝখানে আমরা রয়েছি, আমাদের এটাই কাজ যে হাতিকে ওদের জঙ্গলের দিয়ে এই করার জন্য। তারপরেও তো বারবার লোকাল হয়ে চলে আসছে হাতি। না দেখুন, আমি বলবো যে লোকাল হয়ে যেহেতু জঙ্গলের স্ট্রাকচারগুলো অনেকটাই চেঞ্জ হয়েছে, এখন একদম কন্টিনিউয়াস জঙ্গল নেই, মাঝখানে নন ফরেস্ট এলাকাগুলো রয়েছে। তো আমরা এটাই চেষ্টা করি যে হাতিগুলোকে গাইড করে কিভাবে জঙ্গলের মাঝখান থেকেই ওদেরকে যেতে দেওয়া যায়। তো এই ক্ষেত্রে কিছু কিছু মাঝে মাঝে ধরুন যখন ধান কাটা হয় বা আলুর সিজন এখন চলছে, তো সেই সময় হাতের মুভমেন্ট একটা থাকে। তো আমি বলবো যে এটা খুব একটা বড় সমস্যা নেই। আর এই যা ক্ষতি হয় গ্রামের লোকদের, আমরা ওইটা ক্ষতিপূরণ করার জন্য একটা ব্যবস্থা নিই সবসময়। আমাদের একটা পুরো সিস্টেমের মধ্যেও এটা রয়েছে, কম্পেনসেশন দেওয়া হয়, অ্যাপ্লিকেশন যেটা রিসিভ করি আমরা। জঙ্গল তীরবর্তী এলাকার মানুষদের জন্য কোনো বার্তা দেবেন? ওনাদের জন্য একটাই মেসেজ আছে যে ভাই আপনারা সাবধানে থাকুন, চৌকন্নে থাকুন। এই শীতকালের সময় আমি বলবো যে অনেকবার এটাও হয় যে আমাদের নিজের যে এলিফ্যান্ট মুভমেন্ট ট্র্যাকিং গ্রুপ যারা জঙ্গলে সবসময় হাতিদের সঙ্গে থাকে, ওরাও কিন্তু বুঝতে পারে না, যেহেতু কুয়াশা এত বেশি থাকে, তো খুব একটা রিস্ক না নিয়ে ওরা খুব একটা, যেমন সামার কালে ওরা যত কাছে যেতে পারে এই সময় ওটা হয় না। তো কোনো সময় এটাও হতে পারে যে ওদের চোখ থেকে যদি কিছু মিস হয়ে যায়, তাহলে কবার এই ক্যালকুলেশন, যেমন আমি আপনাকে বললাম 52টা, হয়তো 53টা 54টা হতে পারে, হয়তো এক দুটো হাতি যেই পার্টিকুলার লোকেশনটা আমি বললাম ওর পাশাপাশিও হতে পারে। তো এইগুলো জিনিসগুলো হয় যেটা আমাদের হাতেও কিন্তু নেই। অলদো কি আমরা সবসময় চকন্ন রয়েছি, তো আর্লি মর্নিং বা লেট ইভিনিং জঙ্গলে যাওয়াটা কিন্তু একদম অ্যাভয়েড করুন, এটা মানে অ্যাডভাইসেবল নেই। আপনার নাম পরিচয়? বীরেন কুমার শর্মা, এডিএফও পাঞ্চেত।